কেউ অভিমান করছেন টাকা দিতে না পারায় দল পুনরায় সাংসদ পদে টিকিট দেয়নি। কেউ অভিযোগ করছেন প্রধানের দাবি মতো 10% কাটমানি দিতে রাজি না হওয়ায় এলাকায় টেন্ডারে কাজের বরাত পেয়ে কাজ সম্পন্ন করে বিল জমা দেওয়ার পর সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার সই করে দেওয়ার পরও প্রধান নাকি 10% কাটমানি না দিলে বিলও পাশ করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন, যা বর্তমানে উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে। এমনই অভিযোগ খানাকুল থানার অন্তর্গত কিশোরপুর এক পঞ্চায়েতের মহিলা প্রধানের বিরুদ্ধে। যদিও অভিযোগকারী জানা কনস্ট্রাকশনের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে প্রধান জানান ঠিকাদারের কাজ পছন্দ হয়নি, তাই তিনি বিল পাস করেননি। তাছাড়া বিষয়টা যখন আদালতে টেনে নিয়ে যাওয়া হয়েছে তাই আইনের পথেই চলবে। এ বিষয়ে আমরা শোনাবো অভিযোগকারী ঠিকাদারদের কয়েকজন ঠিক কি বললেন এবং এলাকার প্রধান এ বিষয়ে আমাদের কি বললেন সেটাও শোনাবো। আরামবাগ টাইমসের রিপোর্ট। কি কারণে এখানে? আমি এই পঞ্চায়েতে বিভিন্ন দিন ধরে কাজ করে থাকি। আমি একজন ঠিকাদার। এই গ্রাম পঞ্চায়েতে আমার বাড়ি। তো আমি কিছু কাজ করেছি, বেশ কিছু কাজ করেছি। বিভিন্ন দিন ধরে আমার বিল আটকে রাখা হয়েছে। তো এইখান দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মানে এসে দেখছি যদি প্রধান থাকে, প্রধান ম্যাডাম এসে দেখলাম নেই। মানে কদিন ধরে এইভাবে ঘুরছেন? আমি ঘুরছি প্রায় 2 মাস। আর 2 মাস ধরে যে আপনি এখানে ঘুরছেন, কোনো রকম পেমেন্ট পাচ্ছেন না? না, আমাকে কোনো রকম পেমেন্ট আমার দেওয়া হয় না। আমাকে আমার পুরো পেমেন্টটাই আটকে রাখা হয়েছে। কত টাকা? প্রায় কত টাকা? 19 লক্ষ টাকা কাজ করেছি আমি। আমার 19 লক্ষ টাকার মতো বিল আটকে রেখেছে। কেন, কি বলছে না? ওনার যেটা বক্তব্য, আমি যেটা এখানে টেন্ডার হয়েছিল অনলাইন টেন্ডার, তো টেন্ডার আমার জানা কনস্ট্রাকশন ফার্মের নাম, আমার নাম সুশান্ত জানা। কনস্ট্রাকশনের নামটা আবার বলুন। জানা কনস্ট্রাকশন। তো আমি এখানে টেন্ডার হয়েছিল, অনলাইন টেন্ডার ছিল, আমি টেন্ডার ড্রপ করি। তো বেশ কিছু কাজ পেয়েছিলাম আমি। তো সেই কাজ টাইম মতো আমি কমপ্লিট করেছি। আমার যিনি এখানে পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার ছিলেন, উনি আমার সমস্ত সুরজ, তো উনি আমার পুরো কাজ বুঝে নিয়েছে। টোটাল কাজটাই উনি স্পট ভেরিফিকেশন করেছে। প্রত্যেকটা দিন কাজ আমার 100% উনি বুঝে নিয়েছে। কাজ হয়ে যাওয়ার পর উনি আমার বিল, এমবি সমস্ত কিছু আমার কমপ্লিট করে দিয়েছে। আমি সই স্বাক্ষর আমার যা ছিল আমার সমস্ত কিছু আমারও কমপ্লিট। তার সত্ত্বেও আমার বিল ছাড়ছে না। যখন বিল ছাড়ছে না, আমি এই পঞ্চায়েতে অনেকবার এসেছি, এসে সেক্রেটারি সাহেবের সঙ্গে যোগাযোগ করেছি যে আমার বিলটা পাচ্ছি না, আপনি একটু দেখুন। সেক্রেটারি সাহেব বলেছে আমাকে যে এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, প্রধান ম্যাডামের সঙ্গে আপনি কথা বলুন। তো আমি অনেকবার প্রধান ম্যাডামের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে বলেছেন 10% টাকা লাগবে, নইলে আপনার বিল আর ছাড়া যাবে না। 10% টাকা লাগবে বলতে? মানে যেটাকে কার্ড মানি বলা হয়। উনি ডাইরেক্ট এটা আপনাকে বলছেন যে 10% টাকা লাগবে? নইলে আমার বিলটা 2 মাস ধরে আটকে রেখেছেন কেন, যদি তাই না হবে? এই যে এতদিন ধরে আপনি বিলের টাকা পাচ্ছেন না, এই নিয়ে কি কোথাও অভিযোগ? হ্যাঁ, অবশ্যই। আমি বিডিওকে লিখিত অভিযোগ করেছি, মেল করেছি, এই পঞ্চায়েতকে অভিযোগ করেছি। তার সত্ত্বেও কোনো কিছু সরা হয়নি। শেষমেশ আমি হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমি হাইকোর্টের কেস করেছি। মূলত আপনি কি চাইছেন? আমি চাইছি আমার যে কাজের প্রাপ্য টাকা আমি যেন পুরোটা বুঝিয়ে পাই। আর এই ধরনের ঘটনাতে কী বলবেন? এই যে আপনারা কাজ করছেন, এই কাটমানির বিষয়টা উঠে আসছে। তো এই ধরনের ঘটনা যে হিসাবে ঘটছে, আমাদের মতো কন্ট্রাক্টরদের খুবই কাজের প্রবলেম হয়ে দাঁড়াচ্ছে কাজের ক্ষেত্রে। কারণ 100% কাজ বুঝে নিচ্ছে ইঞ্জিনিয়ার স্যার, সে তো বুঝে নেবেন। তো এরা 10% করে কমিশন দিতে হচ্ছে এখানে। কমিশন চাইছে, নইলে বিল আটকে দেবো। তো আমি চাইছি এই ধরনের যে ঘটনা প্রশাসনিকভাবে যেন ওনার কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়। আপনার নাম কি? আমার নাম সুশান্ত জানা। কোথায় বাড়ি আপনার? আমার ইসাপুরে বাড়ি, গ্রাম পঞ্চায়েতে। কত বছর ধরে এই পঞ্চায়েতে কাজ করছেন? আমি প্রায় 4-5 বছর ধরে কাজ করছি। কখনো এইরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন? না, কখনোই এইভাবে পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি আমাকে। আর আপনি হাইকোর্টে গেছেন, মানে রিট কবে আছে? কালকে ডেট আছে। কালকে ডেট আছে? কোন কোর্টে? কলকাতা হাইকোর্ট। আচ্ছা, হাইকোর্টে যে গেছেন, এটা তো তারাও জানে। তারপর কি কোনো মধ্যস্থতার চেষ্টা করেছিল? না, কালকে ওনাদের ডেট আছে, ওনারা যাক, তারপর কি হয় জানতে পারবো। এখন আপনারা আদালতের উপরেই ছেড়ে দিচ্ছেন। আপনারও কি একই সমস্যা? বিল সংক্রান্ত নেই সমস্যা, একই সমস্যা। আচ্ছা, আমার একটা ছোট কাজ আছে, প্রায় 1.5 লাখ টাকার উপরে বিল কমপ্লিট হয়ে পড়ে রয়েছে। আচ্ছা, এইরকম এখানে কতজন ইঞ্জিনিয়ার একই অসুবিধার মধ্যে আছে? এইখানে যারা কন্ট্রাক্টর কম বেশি প্রত্যেকে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এখন।
হচ্ছে আর কাটমানি না দিলে কোনো কাজ হবে না? না 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 যেখানে এখন এই সামনে নির্বাচনের মুখে বেশ কিছু মানে কয়েকজন নেতা নেত্রীর সম্বন্ধে এই কাটমানি নিয়ে এত সরব হচ্ছে এলাকা, তো তার মধ্যে আবার এই প্রধান কাটমানি চাইছেন, এটাকে আপনারা কি দৃষ্টিতে দেখবেন? এটা তো রাজনৈতিক ব্যাপার, আমরা কি করে বলবো। এখন আমরা এজেন্সি হিসেবে কাজ করেছি, যেখানে পূর্ণাঙ্গ কাজ করেছি, আমরা আমাদের প্রাপ্যটুকু আমরা বুঝে নিতে আপনি পেতে চাই। কিসের কাজ করেছেন? আমি ও রাস্তার কাজ করেছি, শিবম এন্টারপ্রাইজ। উনি কটা কাজ করেছেন? উনিই ভালো বলতে পারবেন। আপনি কটা কাজ করেছিলেন? আমার নাম প্রণব মাইতি, কোথায় বাড়ি? বাড়ি এই পঞ্চায়েতেই আন্ডারে নিরঞ্জনবাটি গ্রামে বাড়ি। আপনি কটা কাজ করেছেন? কতগুলো কাজ করেছেন? আমার প্রায় 6টা কাজের বিল আটকানো হয়েছে। কত টাকা করে? আছে 1.5 লাখ আছে, 2 লাখ আছে, 6.5 লাখ আছে, 3.5 লাখ আছে, এইভাবে আমার 19 লক্ষ টাকা বিল আটকানো আছে। সবই কি রাস্তা না অন্য কিছু? না, একটা রাস্তা আছে, বাকি 2টো সাবমার্সিবল আছে, একটা ড্রেন আছে, একটা ক্যালভেট আছে, একটা স্কুলের টয়লেট আছে। এতগুলো কাজ করেছেন, কোনো পেমেন্ট এখনো পাননি? কোনো পেমেন্ট আমি পাইনি। আজ 1.5-2 মাস ধরে আমি ঘুরে বেরোচ্ছি। এরপরেও যদি এই প্রধান থাকাকালীন ইঞ্জিনিয়ার কি বিল মানে হ্যাঁ, pass করেছে? ইঞ্জিনিয়ার বিল উনিও কমপ্লিট এমবি টেনে দিয়েছে, বিলে আমি সাইন করে দিয়েছি, উনি বিল করে দিয়েছে কমপ্লিট, পুরো টোটাল কমপ্লিট। শুধু প্রধান ম্যাডাম আটকে রেখেছে। মানে এরপরেও যদি এই প্রধান কোনো কাজ দেন, তো আপনারা কি কোনো সাহস পাবেন কাজটা নিতে? কাজটা নিতে বলতে এইভাবে করলে কিভাবে কাজ করার সাহস রাখবো? এবং আপনাদের দেখা দেখি কোনো ঠিকাদারও তো সাহস পাবে না। সে তো অবশ্যই। ঠিক আছে, বলছি কিশোরপুর এক পঞ্চায়েতের প্রধান আপনি তো, আপনার সম্বন্ধে একটা অভিযোগ আসছে যে এখানকার যারা ঠিকাদার বেশ কয়েকজন, তারা অভিযোগ করছেন যে আপনি তাদের কোনো পেমেন্ট মানে আটকে রেখেছেন টেন্ডার থেকে, মানে টেন্ডারের বিল সাবমিট করার পরে। বিষয়টা কি? ওনাদের কাজ আমার পছন্দ হয়নি, ওই জন্যই পেমেন্টটা আটকে রেখেছি। এবং ওনারা বলছেন যে প্রধান নাকি 10% টাকা চাইছে, সেই জন্য না দিতে পারার জন্য পেমেন্ট আটকে দিচ্ছে। এসব মিথ্যা কথা। আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারছি না, যখন কাজটা চলছিল সেই সময় কিংবা যে কাজগুলো যতগুলো ইঞ্জিনিয়ারের কাছ থেকে টেন্ডার পাওয়ার পর যখন কাজগুলো তারা করছিলেন, সেই কাজগুলো কি আপনি একবারও সরেজমিনে দেখেছেন? যখন দেখছিলেন তখন আটকাননি কেন? কাজ কমপ্লিট হয়েছে, তারপর তারা টেন্ডারের বিল এখনো কাজ কমপ্লিট হয়নি। টেন্ডারের বিল তাহলে কি করে সাবমিট করেন? কাজ কমপ্লিট হয়নি, আপনারা গিয়ে দেখে আসুন। কাজ যদি কমপ্লিট না, প্রত্যেকেরই যতজন ঠিকাদার অভিযোগ করছেন প্রত্যেকেরই কাজ কমপ্লিট হয়নি। দুজন অভিযোগ করেছেন, দুজনের কমপ্লিট হয়নি কাজ। কাজ কমপ্লিট যদি হয়নি তাহলে বিল সাবমিট করলে কি করে? ইঞ্জিনিয়ার সেটা মানে সাইন করলেন কি করে? সেটা ওনার ব্যাপার। ওনার ব্যাপার বললে হয়? তুমি তো আপনার পঞ্চায়েতেরই। একদিকে এখানে সরাসরি অভিযোগ হচ্ছে যে আপনি কাটমানি নেবার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে সুশান্ত জানা, উনি কিন্তু সরাসরি অভিযোগ করছেন যে কাটমানি নেবার অভিযোগ। আরেকটা বিষয় যেটা আপনি বলছেন যে এখানে কাজ ঠিকঠাকভাবে হয়নি বা খারাপভাবে তৈরি হয়েছে, তার জন্য কিন্তু ইঞ্জিনিয়ারের একটা অভিযোগ থাকার কথা। আপনি কি ইঞ্জিনিয়ারের নামে কোনো অভিযোগ করছেন বা কত অভিযোগ করছেন? যে টেকনিক্যাল ইস্যু আসছে, আপনি বলছেন কাজের অসুবিধা, তাহলে তো দায়টা তো ইঞ্জিনিয়ারের। ইঞ্জিনিয়ার সেটাই এনএস বুঝবেন। আমি আপনারা যেটা বলছেন আমার কাজ পছন্দ হয়নি তাই আমি পেমেন্ট ছাড়ি। কিন্তু এনএস এর কাজ আপনি বলে দায় রাখবেন কি করে? আপনি তো এনএস এর ঘাড়ে দিতে পারেন না। ওনাদের পেমেন্ট ছাড়া হয়নি, ওনারা আইনি ব্যবস্থা নিয়েছে, আমিও আইনি ব্যবস্থা নেব। সেটা আমি কিশোরপুর একের প্রধান। আপনার নাম? অর্পিতা বর।